এই পথ ধরে তোমার পদচারণা নিয়ে গ্রাম বাংলার মেঘলা সন্ধ্যার দিকে সেই নীরবতা, ঐশ্বর্য আর প্রকৃতিক স্পর্শ। ব্রিজের নিচ দিয়ে বয়ে যায় জল ও মেঘলা আকাশের ছায়া, জলে জলে প্রফুল্লিত প্রকৃতিক নিঃসহ্য ভাষায় শান্তির ছায়া। নিচে জলের আড়ালে মাছের সন্ধান, নেট তুলে ধরা, মানুষের প্রকৃতি মিলে যাওয়ার এক নির্জন যাত্রা। দেখা যায় বন্ধুরা, এইখানে আমার এক বন্ধু নেট দিয়ে মাছ আটকানোর চেষ্টা করতেছে। আমি তখন তাকে ভিডিও করে দেখাচ্ছি এবং তাকে সে একটু লজ্জা পাচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে গ্রাম বাংলা আসলেই একটা অতুলনীয় জায়গা। যে যেখানেই থাকুক না কেন, গ্রাম বাংলার মায়ায় পড়তেই হবে তাকে। পাশেই আছে কলা গাছের ভেওয়া, এখানে ছোটোবেলা সেই মজার মুখের হাসি আর মন ভরা সেই যায় যেন স্বাদে। তো ছোটো সময় আমরা যখন এটা খেলাধুলা করতাম, এটা হচ্ছে আমাদের সেই, যেটাকে আমরা গ্রাম বাংলায় ভেওয়া বলে থাকি। গ্রামে সে বিশুদ্ধ মাটির গন্ধ, দেশের রঙের ঘেরা, দীর্ঘ জল, এই দৃশ্যগুলো মনের সঙ্গে যেন গাঁথা হয়ে থাকে। এই চমৎকার ব্রিজ, রেলপথ, প্রাকৃতিক দৃশ্য, মাছ ধরার চেষ্টা ও হেসে খেলা, সব মিলিয়ে একাকার গল্প। তাই মনে পড়ে যে সারা জীবন জয় ঠিক যেখানেই থাকি না কেন, গ্রাম বাংলার ঐতিহ্যকে বুকে ধরে আমরা চলাচল করি। এই গ্রাম বাংলার ছায়াতলেই আমরা বেড়ে হয়েছি, অনেক বড় দিন কাটাচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগছে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো পাশে দেখা যাচ্ছে যে এত বড় একটা বিল, আশেপাশে ঘর বাড়ি, তারপরে এই যে আমার বন্ধু দেখা যাচ্ছে সেই ভেওয়াটা নিয়ে চলে যাওয়ার চেষ্টা করতেছে। কোথায় যাওয়ার চেষ্টা করতেছে সেটা আসলেই কি বলবো, সেটা তো কোনো বলার কোনো ভাষা দেখতেছি না। তো সে আর কি বলবো, এখন হঠাৎ করেই ট্রেন আসার সময় হয়ে গেছে বন্ধুরা। এই যেখানে তারা দেখা যাচ্ছে দুইজন দুই প্রান্ত থেকে, ওই প্রান্ত থেকে রবিন হাই দিচ্ছে। রবিন হাই দেওয়ার পর এখান থেকে ও অসাধারণ ও কাজ করতেছে, কাজ করতে থাক। এইখান থেকে আবার আমি এখন দেখা যাচ্ছে রেলে শব্দ পাচ্ছি, হয়তো ট্রেন আসবে। ট্রেনটা অসাধারণ, এটা হচ্ছে ঢাকা থেকে যাচ্ছে আমাদের এই পাশ দিয়ে। এটা এখন যাবে ঢাকা থেকে, এটা রাজশাহী গন্তব্যে যাচ্ছে, ঢাকা থেকে আসলো। তো ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।